الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، خالق السماوات والأرض، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم، ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أراضين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরা সবাই গুনাহগার গো, অনবী দরুদের মায়া বুঝলাম না, সেই কারণে
রোজ হাসরে এই পাগলদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার জন্য কাদর মন, ও মন কে আছে তোর আপনা, উম্মতের দিওয়ানা নবীজি শুয়ে শুয়ে কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আহা কি যে সুন্দর মদিনা, ও যার হয় না গো তুলনা। কি যে সুন্দর মদিনা, আহা যার হয় না গো তুলনা। মন রে বোঝাইলে কেন বুঝে না, মন রে বোঝাইলে কেন বুঝে না, মন যাইতে চায় সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, উপস্থিত কাবিল ইহতিরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইরা, ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, সুন্নি মুসলমান বাবারা, ভাইরা, বন্ধুরা, মাইকের আওয়াজ শুনছেন, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আমরা প্রতি জুমার ন্যায় সকলে মিলে শুকরিয়া আদায় করি মাওলায়ে পাকের দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন, গরিবদের জন্য হজ্জের দিন, ওই দিনে আমাদেরকে ঢাকা শাহজাহানপুর ফয়জানি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রেলওয়ে শাপলা জামে মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে আসার, কিছু কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরিয়া তান রব্বুল ইজ্জাতের দরবারে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, লক্ষ কোটি সালাত ও সালাম ওই নবীর পাক কদম মোবারকে, যেই নবী না আসলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না, যেই নবীর উসিলায় আজকে আমরা জুমার নামাজ পেয়েছি, যেই নবীর উসিলায় আজকে আমরা মুসলমান বলে পরিচয় দিতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করেছে, সেজন্য আবারও আমরা সকলে শুকরিয়া তান মহব্বতে মাওলায়ে পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন মুহতারাম, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা
নিসার 29 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। গত জুমায় আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আজকের জুমার আলোচ্য বিষয়ও হারাম সম্পদ অর্জনের ভয়াবহতা সম্পর্কে। হারাম সম্পদ অর্জন করলে কি কঠিন পরিস্থিতি বসে আছে, কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কি ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে, সেই নিয়ে আজকে আলোচনা। গত জুমায় আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি যে যত কিছুই করেন হারাম সম্পদ অর্জন করা যাবে না। আপনি এমন কোনো মানুষ নাই যে আমাদের গুনাহ নেই, আছে? একজন হাত তোলেন তো যে আমার গুনাহ নাই, পারবে না। তাহলে সবারই গুনাহ আছে। এখন আমাদের গুনাহ আছে ঠিক আছে, তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। আপনি গুনাহ করলে মাপ চাইলে আল্লাহ মাপ দিতে পারে, এটা আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয় গুনাহ, আল্লাহর কোনো লস হবে? আর আমাদেরকে দোজখে দিয়ে দিলে কোনো লাভ হবে? তাহলে ক্ষমা করে দিতেও পারে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনার যদি রিজিক হালাল না হয়, আপনি যদি অন্যের সম্পদ হারাম ভাবে অন্যায় ভাবে ভোগ দখল করেন, অর্জন করেন, সেটার কিন্তু মাপ নাই। সেটার মাপ আল্লাহ আপনাকে দিবে না যেই পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে। এই জন্যে সাধারণ হকুল্লাহ, যেটা হকুল্লাহ আমরা যেটা লঙ্ঘন করি, আল্লাহর হকের যে আমরা অবাধ্য হই, সেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ দিতে পারে। কিন্তু হকুল ইবাদ যেটা, বান্দার হক যেটা, সেটা কখনো আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। মাসদুরের সামনে চলে আসে। হাজির মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা কি করো না, অন্যায় ভাবে জোর জুলুম করে অন্যের সম্পদ তোমরা কি করো না, খেও না। কঠিন কথা, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলতেছেন তোমরা অন্যায় ভাবে কারো সম্পদ ভোগ দখল করে, জবরদখল করে গ্রাস করো না, খেও না। হ্যাঁ, যদি নিজেদের পরস্পরের মধ্যে যদি ব্যবসা বাণিজ্য তোমরা করতে পারো দুইজনের সম্মতিতে, তাহলে সেটা তোমাদের জন্য ঠিক আছে। ব্যবসা করছে, ব্যবসা করে দুইজনে ভাগ করে নিলে, লভ্যাংশ কি করে নিলে, ভাগ করে নিলে। কিন্তু জোর করে যদি একজন আরেকজনেরটা দখল করো, তাহলে তোমাদের উপায় নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছে। হাজিরিন, এরপরে অনেকে দেখা যায় ভাই ভাতিজা থাকে, ভাইটা মারা গেছে, ভাতিজা বাস্তিগুলো থাকে, বোন মারা গেছে, বোনের স্বামী মারা গেছে, বোনের সন্তানগুলো থাকে, ছোট ছোট বাচ্চারা থাকে না এরকম? এদেরকে কি বলে? এতিম। এদেরকে কি বলে? এতিম। আপনি তার অভিভাবক, ভাইয়ের সম্পদ আছে, বোনের সম্পদ আছে, অভিভাবক হিসাবে আপনি আছেন, এতিমদের দায়িত্বে আছেন। আপনি কি করলেন? এতিমদের দায়িত্ব নিয়ে তাদের সম্পদগুলো খাওয়া শুরু করলেন। তাদের সম্পদগুলো কি করা শুরু করলেন? খাওয়া শুরু করলেন। এবং এমন ভাবে খাইতেছেন আপনার সম্পদের সাথে মিলাইয়া, যাতে কেউ বুঝতে না পারে। আল্লাহ কি বুঝে না? আমরা দুনিয়ার মানুষ না বুঝলো, আল্লাহ তো বুঝে। এই জন্য আল্লাহ বলতেছে, কেউ যদি এইভাবে এতিমদের সম্পদগুলো খায়, তুমি মনে রেখো তুমি কিন্তু এতিমের সম্পদ খাও না। আল্লাহ বলতেছে তুমি কিন্তু এতিমের সম্পদ খাও না, তুমি তোমার পেটের ভিতরে সরাসরি দোজখের আগুন ঢুকাইতেছ। নাউজুবিল্লাহ বলে না? কি ঢুকাইতেছে?
সরাসরি আগুন ঢুকাইতেছ, তোমার পেটের ভিতরে তুমি এতিমের মাল ঢুকাও না, সরাসরি আগুন ঢুকাইতেছ। এগুলো হাসরের ময়দানে তোমার আগুন হয়ে বের হবে। কঠিন কথা, সাবধান হাজিরি। এরপরে গত জুমার মধ্যে বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে একটা হাদিস বর্ণনা করেছিলাম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউসাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবরি আরদিন। কেউ যদি এক বিগত জমি, কয় বিগত, মানে যোগ, এক বিগত জমি, এক হাত না, এক বিগত জমি অন্যায়ভাবে কারো জমি কেউ এক বিগত ভোগ দখল করে, জবর দখল করে খায়, আমার আল্লাহ এই এক বিগত জমিকে লালন পালন করতে থাকবে, করতে 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 এটাকে আল্লাহ বড় করতে করতে 7টা পৃথিবীর সমান বানাবে। কয়টা? এই 7টা পৃথিবীর সমান বানাইয়া হাসর ময়দানে যেই ব্যক্তি এক বিগত জমি খাইছে, ওই এক বিগতের একেবারে যত বর্ধিতাংশ সব কিছু মিলাইয়া 7টা পৃথিবীর সমান বানাইয়া ওই ব্যক্তির গলায় ঝুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ। কয় না, খাইছেন কিন্তু এক বিগত, ওই এক বিগত কিন্তু আপনি ভালো করে দেখেনও নাই যে এটা আমার এক বিগত খাইছি, কি কোনো কাজেই লাগে নাই। আমরা মাঝে মাঝে দেখি, আগে যখন আমরা গ্রামের মধ্যে ছিলাম, বিল তো চিনেন, বিল আমাদের এলাকায় অনেকে হাতর বলে, অনেকে পাথার বলে, অনেকে চক বলে, অনেকে বন্ধ বলে। বন, চক, বিল, পাথার, এগুলোর জমিনগুলোর আইল থাকতো না, আইল আমাদের এলাকা লাইল বলে। এই আইল দিয়ে মানুষ দৌড়াইয়া হেঁটে যাইতে পারতো, হাঁটতে পারতো না। আর বর্তমানে এমন কিছু অবস্থা দেখা যায়, কাটতে 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 চিকন করে ফেলায়। শখ দিয়া দাগ দিলে যেমন হয়, শখ আর খড়িমাড়ি জানেন না, শখ দিয়া যদি সিলেটের মধ্যে দাগ দিলে যেমন হয়, এইরকম চিকন বানাইয়া ফেলাইয়া কোদাল দিয়া কাটতে কাটতে আইল। মানুষ হাঁটা তো দূরের কথা, ওই আইল দিয়ে হাঁটতে গেলে কাইতে পইরা পুরা শরীরে ময়লা হয়। কথা কয় না হাজিরিন। আপনি কার জমি খাইলেন? দেখা যায় ওই বেটা সাইডের পাশের জমিনের মালিক প্রতি বছর আইল বাঁধে, আর আপনি প্রতি বছর কাটেন। বাঁধে তো না, ওই প্রতি বছর কি করে, কাটতে কাটতে দেখা যায় যখন ওই ব্যক্তি বৃদ্ধ হয়ে যায় বা মারা যায়, তখন তার ছেলেরা, যেই ব্যক্তি আইল বাঁধছে ওনার ছেলেরা আসে কি আমাদের জমি কোনটা, তো কাগজে কলমে তো লেখা আছে, শিক্ষিত ছেলেরা লেখা আছে যে এখানে 10% বা 20%। তো শিক্ষিত ছেলেরা আইসা দেখে, আয় হায়, এটা এত ছোট জমি, 10% জমিতে এত ছোট হওয়া কথা না, ওই 30 বছর ধরে তো কাটতেই আছে। সর্বশেষ ছেলেরা কি করে, আমিন এনে মাপ দেয়। মাপ দেওয়ার পরে দেখা যায় আপনি ওই ব্যক্তির জমির ভিতরে 8-10 হাত খাইয়া ফেলাইছে। এই 30 বছরে 8-10 হাত শুধু কাটছে না। আপনি মূলত এখানে ওই ব্যক্তি জমি নেন নাই, আপনি নিজের বিপদ ডেকে নিছেন। এই যে কেটে কেটে আপনি বড় করলেন জমি, এই মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, অন্যায়ভাবে যদি এক বিঘত খায়, 7টা পৃথিবীর সমান বানাইয়া আপনার গলায় ঝুলাইয়া দিবে হাসরের ময়দানে। আর যদি 1 হাত খায় বা 10 হাত খায়, এখন তো আর 1 হাত 10 হাত খায় না, এখন পুরোপুরি জমি খাইয়া ফেলায়। হ্যাঁ, ঢাকা শহরের ভিতরে এই সমস্যাটা বেশি। জমি একজনের, আরেকজন এসে দখল করে ফেলাইছে, বাস ওইখান দিয়ে খারিজ করে ফেলাইছে নিজের নামে, টাকা ঢুকা দিয়া, রেস্টুরেন্ট অফিসে টাকা দিয়া কি করে ফেলছে, খারিজ করে ফেলছে নিজের নামে, একটা অবৈধ খারিজ আনার পরে এখন যে ব্যক্তি মূল মালিক সেও কনফিউশনের মধ্যে পড়ে যায়, আয় হায়, এর কাছে তো কাগজপত্র আছে, মানে হে যে 2 নম্বরই করে তার জমি দখল করতে আসছে, এটা তো অনেকে বুঝে না। সর্বশেষ মামলা মোকদ্দমা হয়, তো মোকদ্দমায় দেখা যায় 30-40 বছর চলতেই থাকে। আর যেই ব্যক্তির মূল মালিক, এ চিন্তা করলে 30 বছর 40 বছর মামলা চালাইয়া লাস্টে কিছু পাই না পাই, তার তো কোনো সিকিউরিটি নাই। তো ঠিক আছে ভাই, আপনারে কত দিতে হইব, তখন 5-10 লাখ দিয়া দেয়, কোন রকমে বেটার জমিনটা বাঁচে। মাঝখান দিয়েও 5-10 লাখ
কামায় নিছে, আসলে সম্পূর্ণ অন্যায় ভাবে। এটা কিন্তু আপনি তার থেকে টাকা নেন নাই, আপনার বিপদ কামায় নিছেন হাসরের ময়দানের জন্য। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এক ব্যক্তি আরাফার ময়দানের মধ্যে বসে বসে, কোন ময়দানে? আরাফার ময়দানে। কোন ময়দানে? হজ্জের মধ্যে যাওয়ার পরে আরাফার ময়দানে যায় না? আরাফার ময়দানের মধ্যে কোনো ব্যক্তি যদি যায়, কোনো ব্যক্তি যাইয়া যদি আল্লাহর দরবারে জীবনের বিগত গুনাহগুলোর জন্য আমার মাওলার দরবারে হাত বাড়ায়, হাত বাড়াইতে দেরি আমার মাওলা তাকে ক্ষমা করতে দেরি হয় না। ওই ব্যক্তিকে ক্ষমা করে আমার মাওলা, ওই ব্যক্তিকে মাফ করে দেয়। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, এক ব্যক্তি আরাফার ময়দানের মধ্যে যাইয়া আল্লাহর দিকে, উপরের দিকে তাকাইয়া হাত দুইটা তুলে আহাদ আহাদ, ইয়া রব ইয়া রব ইয়া রব, এইভাবে মাওলা মাওলা হে পালনকর্তা বলে বলে আমার মাওলাকে ডাকতেছে। অথচ ওই ব্যক্তির কোনো দোয়াই কবুল হচ্ছে না। আমার নবী বলে, ওই ব্যক্তির দোয়া কোনোটাই কবুল হয় না। কেমনে কবুল হবে? ওই ব্যক্তি যে গায়ের মধ্যে কাপড় দিছে সেটাও হারামের টাকা, ওই ব্যক্তির সামনে খাদ্য ছিল, খাদ্যটাও হারাম টাকার, ওই ব্যক্তির কাছে পানি ছিল, পানিটাও হারাম টাকার, ওই ব্যক্তির যানবাহন সেটাও হারাম টাকার। সেই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? যদি আগের মানুষ যদি আগে যদি গুনাহ করে, ওই গুনার জন্য যদি আরাফার ময়দানে লজ্জিত হয়ে হাত বাড়ায়, আল্লাহ তাকে ক্ষমা করে। কিন্তু যেই ব্যক্তি বর্তমানে হারাম খাইয়া দোয়া করতেছে, সামনে হারাম রেখে, তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে বোঝা গেল, হারাম খাদ্য যদি আপনার ভিতরে থাকে, হারাম খাদ্য যদি আপনার কাছে থাকে, আপনার দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার, নামাজ কবুল হওয়ার, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তের নাম হলো হালাল রিজিক খেতে হবে। কি খেতে হবে? হালাল রিজিক। আমরা কি করি? যে আল্লাহ আজকে 20 বছর ধরে দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়াটা তো আল্লাহ কবুল হইল না, আল্লাহ আমার দোয়াটা কবুল হইল না। হাদিস শরীফ আছে, আপনি এমন কিছু অলৌকিক চাইেন না যেটা আল্লাহ আপনাকে দিবে না। মানে এখন আপনি যদি কোন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, এটা কি সম্ভব? ওই যোগ্যতা আপনার আছে? প্রধানমন্ত্রী হইতে তো একটা যোগ্যতা লাগবে, রাষ্ট্রপতি হইতে তো একটা যোগ্যতা লাগবে। আপনার সেটা নাই, তাহলে আপনি সেটা চাইলে আল্লাহর কাছে দিবে নাকি? হ্যাঁ, দিবে না। আর যদি আপনার যোগ্যতা আছে, আল্লাহর কাছে আপনি চাইছেন, যোগ্যতা আছে, আল্লাহর কাছে চাইছেন একটা বিষয়, আল্লাহ আপনাকে সেটা দেয় নাই, আপনি 20 বছর ধরে চেষ্টা করতেছেন, দেয় নাই, বুঝতে হবে এখানে কোনো কিন্তু আছে। কথা কি বুঝতেছেন? মনোযোগ। আপনি দোয়া করলেন, দোয়া কবুল হচ্ছে না, চেষ্টা করতেছেন, দোয়া কবুল হয় না। আপনার যোগ্যতা আছে, যোগ্যতা থাকার পরেও দোয়া কবুল হয় না। বোঝা গেল আপনার দোয়ার ভিতরে কোনো ভেজাল আছে। হয়তো দোয়া করতেছেন, দোয়া অবস্থার মধ্যে আপনার নিয়ত ঠিক ছিল না, আর না হলে দোয়া অবস্থায়, আপনি যখন দোয়া অবস্থায় ছিলেন তখন আপনার পেটের মধ্যে কোনো হারাম খাদ্য ছিল। আর যদি হারাম খাদ্য না থাকে, হয়তো আপনার গায়ের মধ্যে কোনো হারাম পোশাক ছিল। আর যদি হারাম পোশাক না থাকে, হয়তো যেই বাড়ির মধ্যে বসে বসে দোয়া করতেছেন, ওই বাড়িটা হারাম টাকা দিয়ে বানানো। হাজির মোহতারাম, আমি গাজী ফরিদউদ্দিন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যেটা চাইছি এই পর্যন্ত আল্লাহ খালি হাতে ফিরাই নাই। আগে হোক পরে হোক হয়ে গেছে। তার কারণ কি? ইনশাল্লাহ সদা সর্বদা চেষ্টা করি এক পয়সা পেটের ভিতরে হারাম ঢুকাবো না। আমি মুখে হাত দিয়ে বলতে পারবো, আজকে 6 থেকে 7 বছর ভিতরে ইনশাল্লাহ আমার পেটের ভিতরে 1 টাকা, ঢাকা আসছি আজকে 6-7 বছর, 1 টাকার হারাম রিজিক আমার পেটে ঢুকে নাই। আপনারা যদি এভাবে বুকে হাত দিয়ে বলতে পারবেন, তো অবশ্যই কবুল হবে। হবে না কেন? হবে না কেন? আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছে, আমরা নিতে পারি না। কথা হলো সেটা, আমাদের সেই যোগ্যতা নাই, আমরা নিতে পারি না। আল্লাহ তো দিবে। আল্লাহর কাছে অভাব আছে কোনো কিছু? কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। দুনিয়ার মানুষগুলো